আগের যুগের উম্মতেরা কোন যদি গুনাহ কাজ করতো তো দূরের কথা, গুনার কাজের চিন্তা করলে একদিন আপনার আমার নবী রাহমাতুল্লিল আলামিন আল্লাহ পাককে বলে, আল্লাহ গো একটু কথা ছিল। আল্লাহ পাক বলে, হাবিব বলুন কি বলবেন? আমাকে তো আপনি সবার থেকে আলাদা বানিয়েছেন। হ্যাঁ। আপনি আমাকে সব নবীর শ্রেষ্ঠ বানিয়েছেন? বলে যে হ্যাঁ। আপনি আমাকে সবার ইমাম বানিয়েছেন? বলে যে হ্যাঁ। তো আল্লাহর নবী বলে, আল্লাহ তো সবার চাইতে যেহেতু আমি আলাদা, সব উম্মতের তুলনায় তো আমার উম্মত আলাদা হওয়া দরকার আছে। সবার থেকে তো আমার উম্মতটা আলাদা হওয়ার দরকার আছে। এবার আল্লাহ পাক বললেন, তো এখন কি করতাম? নবী রাহমাতুল্লিল আলামিন বলে, আল্লাহ আমার উম্মতের হায়াত কম, উম্মতের আগের উম্মতের হায়াত তো তারা তো বেশি হায়াত পাইয়া বেশি সওয়াব কামানোর সুযোগ পাইছে, আমার উম্মতের হায়াতও কম সওয়াবও কম, একটা ভালো করলে 10টা ভুল করে, এরকম হলে তো সবাই জাহান্নামে যাইব। আল্লাহ কইতো কি করতাম? কর না, আপনি যেটা বলবেন আমি সেটা করে দিব। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এবার আল্লাহ পাকের হাবিব আল্লাহ পাককে বললেন, আল্লাহ একটু যদি নিয়মটা পাল্টাইতা। বলে যে কি, আমার উম্মত যদি কোনো গুনাহ করে তখন গুনাহ লিখতে বলিও, গুনার নিয়ত করলে, চিন্তা করলে, কল্পনা করলে যেন গুনাহ লেখা না হয়। সাথে সাথে আল্লাহ কবুল করলেন, সুপ্রিম কোর্ট থেকে আইন নাজিল করলেন বাম কাঁধের ফেরেশতার কাছে, এই আজকে থেকে এই আইন পাল্টাই গেল। কি আইন? এই উম্মত যদি গুনাহ করে তারপরে লিখবি, চিন্তা করলে খবরদার গুনাহ লিখতি না। তাহলে গুনার হিসাব গুনার হিসাব। এবার ডান কাঁধের ফেরেশতার কাছে আল্লাহ আদেশ নাজিল করলেন, আমার নবীর উম্মত সওয়াব করলে করলো, না করলে নাই, নিয়ত করার লগে লগে সওয়াব লেখা শুরু। একজনে কইতেছে, আর ভাল লাগে না, কালকে থেকে নামাজ ছাড়তাম না, কালকে থেকে নামাজ এই চিন্তা করে যে সকালবেলা উঠবো, নামাজটা পড়বো, ঘুমাইতেছে। এতে কয় কিতারে, ওইদিকে কিতার লাগা লেখস? কয় সুপ্রিম কোর্টের নতুন আইন জানোস না? কয় কিতা? কয় এটা হচ্ছে সেই উম্মত যেটা শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত, এটা সওয়াব করলে তো সওয়াব আছেই, ডবল ডবল ডবল, সওয়াবের নিয়ত করলো সওয়াব লেখা শুরু হয়েছে। এখন প্র্যাকটিক্যাল একটা জিনিস দেখাই, আজকের এই মাহফিলের খবর আগে থেকে কে কে জানতেন? আচ্ছা, এই মাহফিলে আসবেন বলে নিয়ত করেছেন সকাল থেকে অথবা দুপুর থেকে কে কে আছেন? আসছেন বাস 5 দিন আগে থেকে, ঠিক আছে না? এই যখন থেকে আপনি নিয়ত করেছেন আমি এই ভালো কাজে যাব, লেখা হয়ে যেত। নিয়ত করেছেন তখন থেকে লেখা শুরু। এখন আসার পরে যে সুবহানাল্লাহ বললেন সেটা 700 থেকে 700 গুণ বেশি পেয়ে গেছেন। এবার আপনারাই আওয়াজ দিয়ে বলেন, ব্যবস্থা করে দিলেন কে? মাধ্যম হচ্ছে নবী রহমাতুল্লিল, নবী রহমাতুল্লিল